অনেকে আমাকে প্রশ্ন করেন এক্সেল আসলে কাদের জন্য শেখা প্রয়োজন। কথাটি আমি যদি এভাবে বলি, সেটা বিজনেস হোক, কর্পোরেট ওয়ার্ল্ডই হোক বা ফ্রিল্যান্স হোক, যেখানেই আপনি থাকুন না কেন, হিসাবকে যদি আপনার রাখতে হয় তাহলে আপনাকে যে টুলটি সবচেয়ে বেশি হেল্প করবে তা হলো মাইক্রোসফট এক্সেল। এবার আপনি দেখুন, সেলস, মার্কেটিং, ফিন্যান্স, এইচআর, টেকনোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ডেটা জেনারেট হয় এবং ডেটাকে সংরক্ষণ করার জন্য একটি হিসাব রাখার প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেল যেহেতু সহজে, সুলভে, স্বল্প সময়ে নিখুঁত হিসাব দিতে পারে, তাই মাইক্রোসফট এক্সেল জানাটা সবার জন্য জরুরি। সো আপনার প্রশ্ন হতে পারে, ম্যাজিক ইন মাইক্রোসফট এক্সেলটি আসলে কোন লেভেলের? বেসিক, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স? কোর্সটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যেই কাজটি আপনি করছেন, যেই সময়ে লাগছে, এই কোর্সটির মাধ্যমে এখানে যে টিপস ট্রিক্সগুলি বলা হয়েছে, এই ট্রিক্সের মাধ্যমে আপনি এমন অনেক অ্যাডভান্স ফিচারগুলি আপনি জানবেন, তাতে আপনার অন্ততপক্ষে দিনের কাজগুলিকে আপনি ঘন্টায় নিয়ে আসতে পারবেন, সেই রকম আমরা বলতেই পারি। মাইক্রোসফট এক্সেলের কোন জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আগেই রপ্ত করে ফেলতে হবে? প্রথমেই আপনাকে এক্সেলের মধ্যে ডেটাগুলিকে কিভাবে স্টোর করা যায় সেই কৌশলগুলিকে রপ্ত করে নিতে হবে। ডেটার স্টোরিং এর কৌশলের মধ্যে আপনি ডেটাকে কিভাবে সংরক্ষণ করবেন, নাম্বারকে কিভাবে সংরক্ষণ করবেন, তারপরে ফিনান্সিয়াল ফিগারগুলিকে কিভাবে রাখবেন, পার্সেন্টেজ ডেটাগুলিকে কিভাবে স্টোর করবেন, এই কৌশলগুলি খুব দ্রুত শিখে ফেলতে হবে। তারপরে যেটা শিখতে হবে সেটা হলো এক ডেটার সাথে আরেক ডেটা কানেক্ট করার জন্য ডলার সাইনের ব্যবহারটা কিভাবে করা যায়। আমরা ফর্মুলা ফাংশনের মধ্যে ডলার সাইনটাকে কতভাবে ইউজ করে বেনিফিট নিতে পারি। একই ক্যালকুলেশন যদি আমার 100টা ঘরের যোগফলের ব্যাপার হয়, তাহলে আমি সর্বোচ্চ 100 বার যোগ করে সেটাকে সমাধান করতে পারি। আবার একটা ফাংশন লিখে যখন আমি কমান্ড দিব, 2টা ক্লিকেই পুরা যোগফল অটোমেটিক্যালি হয়ে যাবে। যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হলো ডেটাকে সুন্দর করে স্টোর করে সাজানো, সর্টিং করা, ফিল্টারিং করার কৌশলগুলিকে আপনাকে ভালো করে রপ্ত করতে হবে। এরপরে ডেটাকে রিপোর্ট জেনারেট করার জন্য আপনাকে শিখতে হবে পিভট টেবিল। এই পিভট টেবিলের বেসিক কৌশলের সাথে সাথে আপনাকে অ্যাডভান্স লেভেলের ইউজও শিখে ফেলতে হবে। ডেটাকে কিভাবে ডাইনামিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, সেই ডেটাকে তারপরের ধাপে নিয়ে যাওয়ার জন্য আপনাকে শিখতে হবে চার্ট। বর্তমান সময়ে এই যে মাইক্রোসফট এক্সেলের যে চার্টের ধরন দেয়া আছে, 73 রকমের চার্টের ফর্মুলা বা ওখানে নিয়ম দেয়া আছে, এই জিনিসগুলি যারা অডিয়েন্স থাকে তারা দেখতে দেখতে আসলে বোর হয়ে গেছে। এই চার্ট আর ইউজ হয় না। এই চার্টকে এখন বানাতে হবে হলো ইনফোগ্রাফ। সো ডেটাকে ইনফোগ্রাফে তৈরি করে সেই ডেটাকে সুন্দরভাবে, রিয়ালিস্টিকভাবে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলেই এক্সেলের আপনি অনেক কিছুকেই সুন্দর মতো ইউজ করে ফেলতে পারবেন। আপনার এক্সেলের বিউটিটা পর্যায়ক্রমিকভাবে, যত আপনি ওই পেঁয়াজের খোসার মতো যত আপনি খুলতে থাকবেন, আপনার চোখে ধরা পড়বে। ব্রাইট স্কিলস এর আয়োজিত ম্যাজিক ইন মাইক্রোসফট এক্সেল কোর্সটি যদি আপনি অ্যাভেল করতে চান, আপনাকে 3000 টাকা ইনভেস্ট করতে হবে এবং এই কোর্সটি বর্তমান সময়ে রকমারিতে অফার চলছে। এই অফারে 80% ছাড়ে আপনি মাত্র 600 টাকায় এই কোর্সটি অ্যাভেল করতে পারবেন। সীমিত সময়ের জন্য সময় বুঝে আয় করুন এবং ব্যয় করুন, প্রয়োগ করুন, ইনভেস্ট করুন, সারা জীবন আপনি সুবিধা ভোগ করুন। বাঁচবে সময়, কমবে কাজ, সফলতার আসবে তাজ। এক্সেলের ঝলকে সেরা হন পলকে। অর্ডার করতে ভিজিট করুন rokomari.com।